একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবিয়্যিন, আর পরে অন্যদিকে তিনিই বলছেন আমার পরে ঈসা নবিউল্লাহ আসবে। তাহলে এর অর্থ কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামান নবিয়্যিনের যে অর্থই করেন রূপক, উনি বলতে আছেন যে যে জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছেন যে আমি শেষ নবী, আমার পরে কোনো নবী রাসূল আসবে না। আর এক জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছেন ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবে। তো ওনার প্রশ্নটা হলো এই জায়গায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বলতে আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নবী রাসূল আসবে না, আর এক জায়গায় বলতে আছেন যে ঈসা আলাইহিস সালাম আসবে দুনিয়ার মধ্যে। তাহলে বোঝা গেল যে নবুয়ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শেষ হয় নাই, এরপর আর নবী আসবে। ওনার প্রশ্ন হলো এটা। তো আমি এই বিষয়ে বলতে চাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে ঈসা আলাইহিস সালাম যে দুনিয়া আসবে, কি হিসাবে আসবে? উনি কি নতুন শরীয়ত নিয়ে আসবে, নাকি নতুন কোনো হুকুম নিয়ে আসবে, নাকি নবী হিসাবে আসবে? এই বিষয়ে হাদিস কি বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে হাদিসের মধ্যে বলতে আছেন ঈসা আলাইহিস সালাম দুনিয়া আসবে, ওনার আগমন দুনিয়ায় ঘটবে। উনি দমস্কে মশরিকের সফিদ মিনারের উপরে আসবেন, আর দাজ্জালের সাথে উনি লড়াই করবেন, যুদ্ধ করবেন। তারপরে বলতে আছেন যে উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা শরীয়ত, যে মোতাবিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত চলে, ঠিক সেই শরীয়ত মোতাবিক ঈসা আলাইহিস সালামের জিন্দিগি বছর করবেন, ঈসা আলাইহিস সালাম চলবেন। তো আর একজন নবী যখন দুনিয়া আসবে আর একজন নবীর পরে, তার জন্য জরুরি হলো সে নতুন কোনো শরীয়ত হয়তো নতুন কোনো হুকুম নিয়ে আসবে। আর ঈসা আলাইহিস সালামের দুনিয়া আসার জন্য নতুন কোনো শরীয়ত, নতুন কোনো হুকুমের জরুরত নাই, কারণ ঈসা আলাইহিস সালাম আঙ্গ নবীর আগে নবীত্ব করে গেছেন, উনি নবী হিসাবে দুনিয়া আসছিলেন। তাই উনি নতুন করে দুনিয়ায় নবী হিসাবে আসবেন না, শুধুমাত্র উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আসবেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবী, এরপরে কোন নবী রাসূল আসবেন না, এটাই চূড়ান্ত। তো উনি যে দুনিয়া আসবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আসবে, আর উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা শরীয়ত আছে ওই শরীয়ত মোতাবেক চলবেন, ওনার জিন্দিগি পার করবেন।